হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষি লেকটিওফাইলস কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমি আবার হাজির আমার প্রিয় লেখকের একটি রোম্যান্টিক বই নিয়ে। যারা আমাকে আমার পেজে ফলো করেন বা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে এসেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমার প্রিয় লেখককে। আর যারা একেবারেই নতুন জানেন না তাদেরকে বলে রাখি, আমার প্রিয় লেখক হচ্ছে সরঞ্জিত চক্রবর্তী। ওনার বেশিরভাগ বই আমার বাড়িতে রয়েছে এবং ওনার কিছু কিছু বই আমি স্পেসিফিক কিছু টাইমের তুলে রেখেছি। ঠিক যেমন হিমযুগ বলে একটি বই রয়েছে ওনার লেখা, সেই বইটা আমি তুলে রেখেছি শীতকালের পড়ব। আর আজকে যে বইটা রিভিউ করতে চলেছি সেই বইটাও আমি তুলে রেখেছিলাম বর্ষাকাল কখন আসবে সে সময় পড়ব, বইটার নামটা দেখেই। আর বর্ষাকাল বহুদিন আগে বিদায় নিয়েছে, কিন্তু আমি সে সময় রিভিউটা করতে পারিনি কারণ এই বইটা আমার শ্রাবণ মাসের শুরুর দিকটাতেই পুরোপুরি পড়া। বাট আমার অনেক দিন লেট হয়ে গেছে বইটা রিভিউ করতে গিয়ে, কারণ মাঝখানে বেশ এমন কিছু বই আমি পড়ে ফেলেছি যেগুলো পড়ে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম সেই বইগুলো আগে রিভিউ আনার জন্য। এই বইটা রিভিউ ওই জন্য এতদিন পরে আসছে, এর জন্য সবার কাছেই ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আশা করছি এই বইটা আপনাদের হতাশ করবে না বা আপনারা আমার রিভিউ দেখে অবশ্যই কেনার বা পড়ার ইচ্ছা প্রকাশ করবেন। সুতরাং দেরি না করে শুরু করব আজকের ভিডিও। আজকে আমার হাতে যে বইটি রয়েছে সেটি হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর এটুকু বৃষ্টি। নামটা দেখেই আমার বর্ষাকালে পড়ার ইচ্ছেটা হয়েছিল। আর বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। বইটি আনন্দ থেকে প্রকাশিত এবং বইটির সর্বমোট পৃষ্ঠা হচ্ছে 198। বইটার প্রচ্ছদটাও ভীষণ সুন্দর, এটুকু বৃষ্টি লেখাটা ব্লার করে রয়েছে। আর এর পিছন দিকে এই যে লাল আর নীল দিয়ে যে জিনিসগুলো করা, এটা সম্ভবত বৃষ্টির ফোঁটাকেই রিপ্রেজেন্ট করছে। তো বইটা আমার ভীষণ ভালো লাগে আর বইটা পড়েও ভীষণ ভালো লাগে। তো এই বইতে দেখানো হয়েছে 3 ভাইয়ের গল্প, সম্রাট, ডিউক এবং রাজা। সম্রাট হচ্ছে ডিউক আর রাজার জ্যাঠতুতো দাদা। আর সে সম্রাট বেশ ধনী পরিবারের ছেলে, বা তার বাবা বেশ অনেক কিছু করে রেখেছে ছেলের জন্য, অর্থফর্থ রয়েছে সম্রাটের কাছে। এদিকে ডিউক আর রাজার অবস্থা খুব একটা ভালো না, বেশ অভাবে অনটনেই তাদের সংসার কাটে। 2 ভাইয়ের বাবাও নেই এবং তার বাবা মারা যাওয়ার আগে সেরকম কিছু ছেলেদের জন্য রেখেও যেতে পারেননি, একটা টেক্সটাইলের দোকান ছাড়া, যেটাই পরবর্তীতে ডিউক চালিয়ে যাবে এবং তার পাশাপাশি কিছু টিউশন করে যেটুকু যা মাইনে সেভাবেই তাদের সংসার চলে। রাজা শুরুর দিকে, মানে গল্পের একদম শুরুতে আপনারা একটা ডিটেকটিভ এজেন্সির একটা সিন পাবেন যেখানে রাজা কাজ করছে এবং তার সহকারী ছিপি রয়েছে, একজন মহিলা বা এম এর আন্ডারে তারা দুজনেই কাজ করে। কিন্তু এই এম কে বা এই মধু মঞ্জরি দেবী কে সেটা পরবর্তীতে জানতে পারবেন গল্পের যত এগোবে। তো রাজার সাথে এমনই কিছু দুর্ঘটনা হবে পরবর্তীতে, রাজা একেবারেই ফিজিক্যালি এবং মেন্টালি আনস্টেবল হয়ে সে পুরোপুরি বাড়িতেই থেকে যাবে এবং অসুস্থ দাদা এবং মাকে নিয়ে ডিউকের একটা মানে খুব স্ট্রাগলের একটা জীবন শুরু হবে। এই পাশাপাশি সাজি নামক একটি চরিত্রকেও লেখক রিপ্রেজেন্ট করেছেন, যে মেয়েটির বাবা মায়ের মধ্যে এতটাই ঝগড়া অশান্তির জন্য বাবা মা পুরোপুরি সেপারেটেড এবং মেয়েটি মামের কাছে বড় হচ্ছে। আর বেশ ব্রিলিয়েন্ট, ট্যালেন্টেড এবং মেধাবী একজন মেয়ে, যে কিনা উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে এবং পরবর্তীতে সে ফার্স্ট পরীক্ষাতেই নিট ক্র্যাক করবে। কিন্তু অদ্ভুতভাবে হঠাৎ করেই একদিন সাজির মা ফোন করে বলবে যে তার মেয়েকে নিজের কাছে এনে রাখতে চায়, কিন্তু সাজি রাজি হবে না। এদিকে সম্রাট সাজিকে প্রচণ্ড ভালোবাসে, এদিকে সাজি সম্রাটকে অতটাও পছন্দ করে না, কিন্তু তারই খুঁড়তুতো ভাই ডিউককে সে মন দিয়ে ফেলেছে। এদিকে ডিউকের জীবনে এতটাই স্ট্রাগল বা এতটাই অভাব অনটনের জীবন, সে সাজিকে নিজের কাছে আনতে চাইলেও আনতে পারে না। সে নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ, একটা বিবাদ সৃষ্টি হবে। সাজি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে আঘাত করে হলেও ডিউককে বোঝাতে চাইবে যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু ডিউক কোনোভাবেই রাজি হতে চাইবে না। এইভাবে গল্প এগোতে থাকে। এদিকে সম্রাট এবং ডিউক দুজনেই খুব ভালো সুইমার, কিন্তু ডিউকের জীবনে যেহেতু এতটাই অভাব অনটন তার জন্য সুইমিংটা তার কাছে স্বপ্ন হয়েই থেকে যায়। এবং একটা সিন এরকম আসবে যে 2 ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, সুইমিং কম্পিটিশন। সেখানে সাজি সম্রাটকে বলেছে যে ডিউককে যেন জিতিয়ে দেওয়া হয়, তাহলে ডিউক কিছুটা টাকা পয়সা পাবে সেখান থেকে এবং সে টাকাটা তার খুবই দরকার। সেটা নিয়েও একটা খুব বড় একটা ক্যাচাল বা একটা বড় ঝামেলা সৃষ্টি হবে।
এবং গল্পের একদম শেষের দিকে এসে বা একদম লাস্টের যে কিছু জায়গা রয়েছে সে জায়গাতে এসে টুইস্ট আসবে, এবং যেটা সরঞ্জিৎ চক্রবর্তীর বইতে এটাই কাম্য। এই টুইস্টগুলোর জন্যই আমরা বসে থাকি পাঠকেরা। আর এই ত্রিকোণ প্রেমের কাহিনীতে এক্স্যাক্টলি কি হবে, বা সাজি ফাইনালি কাকে চুজ করবে, বা ডিউক কি সাজির দিকে ফিরে আসবে ভবিষ্যতে যখন সাজিকে তার মা ফোন করে তার নিজের কাছে আনতে চাইবে। তো সব মিলিয়ে একটা দুর্ধর্ষ গল্প, যেখানে আপনি খুব সুন্দরভাবে অনুভূতির ব্যাখ্যা পাবেন, খুব সুন্দরভাবে একটা অভাব অনটনের জীবন থেকে কিভাবে সে একটা মানুষ প্রেমে পড়তে পারে বা কিভাবে একটা প্রেমকে প্রত্যাখ্যান করতে পারে, সব কিছুই রয়েছে এই বইতে। যেরকম সম্রাট কষ্ট পাবে, সেরকম ডিউকের কাছে সাজি আসবে তার ভালোবাসা নিয়ে, এবং ডিউক তাকে প্রত্যাখ্যান করবে। সব কিছু পাবেন এই বইতে। আর বর্ষাকালে পড়ার মতো বই, একদমই তাই। আমি খুব ভুল করিনি বর্ষাকালে পড়তে বসে। আপনারা চাইলে সামনের বছর বর্ষাকালেও বইটা রেখে দিতে পারেন পড়ার জন্য, বা যদি এখন চান অবশ্যই পড়তে পারেন। এটুকুই ছিল আমার আজকের বুক রিভিউ। আশা করছি ভালো লেগেছে। কারা কারা পড়তে চাইবেন আমাকে অবশ্যই জানাবেন। আমি চাই সরঞ্জিৎ চক্রবর্তীর বই সবাই পড়ুক। আমার খুব ভালো লাগে মানুষটাকে, আর এত সুন্দর লেখেন তো, মানে জাস্ট কিছুই বলার নেই। তো অনেক বকবক হলো, অনেক সুন্দর রিভিউ হলো। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো ভালো বই পড়তে থাকুন, সরঞ্জিৎ চক্রবর্তীর বইও পড়ুন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।